ব্যাপারটা তোমার থাকার না থাকার নয় ননিদি। তাহলে তুমি জানো না না আজকালকার দিনে আমাদের বাড়িতে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেকে মহান প্রমাণ করার একটা প্রবণতা। পিসুকে দেখলে না কি করলো, কথা নেই বার্তা নেই, দুম করে দুজনকে আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিল। সত্যি কোনো মনে হয় বলো তো আজকাল একটা লোকের কম খরচা? আচ্ছা মা কেন এটা বুঝতে পারছে না? আর তোমার মা ননিদি রাখো তো ওনার কথা, উনি কি কোনোদিনও কারোর কোনো প্রবলেম বুঝেছেন? আমাদের এই সংসারটা কিভাবে চলছে ওনার কি কোনো ধারণা আছে? কোনোদিনও খোঁজ নিয়েছেন উনি? দেখো তারপরে একটা লোক হলে না হয় হতো, সঙ্গে আবার একটা বাচ্চা। তুমি কাকে বোঝাবে বলো? এই বাড়িতে যতগুলো ভালো ভালো মানুষ আছে তুমি কাকে বোঝাতে যাবে? হ্যাঁ, আজকালকার দিনে একটা বাচ্চা মানুষ করার কি কম হ্যাপা? আর তার আচ্ছা আর বাদ, আমার ভালো লাগছে এই টপিক। সত্যি গো আমারও ভালো লাগছে না, ভাবছি কদিন ছুটি নিয়ে আমি মেয়ের কাছেই চলে যাব। কেউ তুমি যাবে কেন? তাই তুমি এখানে কেন? এই মেয়ে, তুমি রান্নাঘরে কি করছো? ননিদি এই তোমার কাজ তো রাঙামার ঘরে, তুমি এখানে কি করছো? এই যে মেয়ে, একটা কথা কান খুলে শুনে রাখো, একদম এখানে সেখানে ঘুরঘুর করবে না। তুমি বাইরের লোকের মতনই থাকবে। ননিদির সামনে আমার জাস্ট ভাল লাগছে না, ইরিটেটিং। এই মেয়ে, তুমি আবার রান্নাঘরে কি করবে? রাঙামার জন্য স্যুপ বানাবো। क्या हुआ? मुझे रोका क्यों? তারপরে ওই বাচ্চাটা তোমার আমার কোথায় ছেলে তুমি এতদিন কোথায় ছিলে? অতটুকু তোমরা শিশুটা কোথায় বলে তো তোমরা কোথায় ছিলে এতদিন? বলো মরানি, বলো কোথায় ছিলে? সব বলবো, আমি তোমাকে সব বলবো। তার আগে তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? বলো কি করতে হবে? আমি সব করে দেবো। কি করতে হবে বলো? আমার বাচ্চাটাকে নন্দী, বাচ্চাটাকে তোমায় একটু দেখতে হবে। আজকে থেকে তুমি ওকে আর কিচ্ছু ভেবো না, কেমন? আর কিচ্ছু ভেবো না, ও সব দায়িত্ব আমার, সব দায়িত্ব। নন্দী একটা জিনিস তুমি খেয়াল রেখো, ওর কথা জানাজানি হয়ে গেলে ওর কিন্তু বড় বিপদ। হ্যাঁ, খেয়াল রেখো। ডক্টর আমাকে একটু বলুন ও কোথায়, অন্তত এটা বলুন ও কেমন আছে? সবাই ভালো আছে ম্যাডাম, আপনাকে বারবার বলছি না আপনার এখন রেস্টের দরকার। ডাক্তারবাবু আমাকে ওর কাছে একটু নিয়ে চলুন প্লিজ, একবার ওর সাথে একটু দেখা করিয়ে দিন প্লিজ। বেশ, আমি আপনাকে বরঞ্চ একটা ইঞ্জেকশন দিই, ঠিক আছে? তাতে আপনার কিছু রেস্ট হবে, আপনি একটু ঘুমিয়ে নিতে পারবেন। না, আমাকে আর ইঞ্জেকশন দেবেন না, দেখুন আমি আর ঘুমোতে চাই না, আমাকে প্লিজ একটা ওর কাছে নিয়ে চলুন প্লিজ। অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। ইঞ্জেকশন দেবেন না আমাকে প্লিজ। রেস্টের প্রয়োজন না। কি খবর? How's she? বলি গুড জব ডক্টর।
আর দেরি করে লাভ নেই, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। ওটা নিয়ে চিন্তার কি আছে? সব অ্যারেঞ্জমেন্ট তো রেডি। আরেকটা কথা, ডক্টর অরূপ চ্যাটার্জি যেন কোনো কিছু জানতে না পারে। ডোন্ট ওয়ারি স্যার। ওকে নিয়ে আমার যত ভয়। না অলি, না 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 না, তুমি এখানে সেফ নাও। আমার জন্য তোমার জীবনে এত বড় বিপদ, না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই হতে দেব না। আরে আপনি কি করছেন? কি আপনি আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কি দরকার আপনি আমাকে বলুন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? আপনি জানেন না এই অবস্থায় আপনার পক্ষে ওঠা অসম্ভব? আর তাছাড়া কিছু দরকার থাকলে আপনি সিস্টারকে রাখতে পারতেন। নো না নো নো ডক্টর, ইটস ওকে। আপনি শুধু বলুন যে অলি কেমন আছে। গড গ্রেস, আপনার ওয়াইফ এখন অনেকটা ভালো আছেন, তবে এখন বোধহয় উনি ঘুমোচ্ছেন। কেন কেন ডক্টর? ওকে কি মেডিসিন দেওয়া হয়েছে? কি হলো, চুপ করে আছো কেন? বলুন। আপনারা কোথায় যাচ্ছেন? কেন ভেতরে? এখন যাওয়া যাবে না, মানে ওনার অবস্থা খারাপ, এখন কোনোভাবেই ওনার সাথে দেখা করা যাবে না। দেখুন আমরা ফ্যামিলি, আমি ও দাদা, আমাদের এক বছর জাস্ট। বললাম তো বারণ আছে, আপনারা কেন শুনছেন না? কি হয়েছে সেটা তো একবার দেখতে দিন আগে। বললাম না পারমিশন নেই, এখন আপনারা বাইরে যান। বাইরে যান মানেটা কি? মানেটা কি বাইরে যান? ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। কি হয়েছে? এত গন্ডগোল কিসের এখানে? আমরা অলির সাথে দেখা করতে এসেছি। ওদের বলনি কন্ডিশন সিরিয়াস? ইয়েস স্যার, বলেছি তো আমি। কি হয়েছে অলির? আমরা কালকে অলিকে দেখে গেছি এখান থেকে, এর মধ্যে কি হতে পারে অলির? ওদের কন্ডিশন ভালো নয়, রাতে ডেটোরেট করেছে, প্রবাবলি বাচ্চাটা আর নেই। নেই মানে? দেখো, ওর অবস্থা এতটাই খারাপ যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এই মুহূর্তে ওর যা মেন্টাল কন্ডিশন, ওকে শান্ত করিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। বিশ্বাস করতে বলছিও না। সাত্তকী, অলি আমার বৌমা, কাজেই জোর করে কোনো লাভ হবে না। তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি যে এখানে ওর কোনো অযত্ন হবে না। অলি আমার বোন, আর আমি ওকে এখান থেকে নিয়ে যাব। অলির সুস্থ হতে 3-4 দিন সময় লাগবে, তারপরে না হয় সব ভাবা যাবে। তবে ততক্ষণ আমি আশা করছি এমন কোনো ছেলে মানুষই তোমরা করবে না যাতে ও আরো বড় কোনো বিপদে পড়ে যায়। এসো তুমি আমার সঙ্গে। बहन जी कुछ कीजिए बहन जी। अरे बाप रे बाप रे, बहुत दर्द हो रहा है। জুনি এখানে?
আমি কোনো কথা শুনতে চাই না দেবব্রত। আই ওয়ান্ট কনক। যেখান থেকে পারো ওকে আমার সামনে নিয়ে এসো। আমার বিশ্বাস বাবা এই কনক আজ এখানে আসবে। এখন তুমি যদি কনককে ধরিয়ে দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি অলির কোনো ক্ষতি হবে না। আদারওয়াইজ